ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাংলাদেশের রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার ঝড়ের কারণে অস্থির আবহাওয়া চলবে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। শনিবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃষ্টির অধিক সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। ঝড়েরও সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে। আগামী 2রা মে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সব মিলিয়ে বৃষ্টি বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা, অর্থাৎ আপাতত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এদিন বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিন আরও 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে মনোরম আবহাওয়া বিরাজ করবে, তবে বৃষ্টির প্রকোপ শেষ হলে ফের বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই, আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমবে। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।